নমস্কার বন্ধুরা, মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে কিন্তু এই ভিডিওটিতে আরও একটি ডব্লিউবি জিডিআরবির ইম্পর্টেন্ট আপডেট নিয়ে কিন্তু আলোচনা করতে যাচ্ছি। কিছু কিছু ক্যান্ডিডেট একটি ডেপুটেশন জমা দিয়েছে। তো সেই সমস্ত কপি কিন্তু আমার কাছে বিকেলবেলায় চলে এসছে। তো কিন্তু আমি বাইরে ছিলাম, যার কারণে ভিডিওটি আপনাদের দিতে একটু দেরি হয়ে গেল। তো আজকের ভিডিওটিতে আমি দেখিয়ে দেবো যে আপনাদের সেই কপিটি এবং সেখানে কি বলা হয়েছে এবং কি নিয়ে সেই ডেপুটেশনটি ছিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে বিস্তারিত আলোচনা আমি করতে যাচ্ছি। তো ভিডিও শুরু করার প্রথমেই আপনাদেরকে আমি বলতে চাই যে যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নেবেন, কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর নিয়ে যখনই আমি আলোচনা করব সেই সমস্ত ভিডিও এবং নোটিফিকেশনগুলো সবার আগে পৌঁছে যাবে কিন্তু আপনার কাছে। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। অ্যাপ্লিকেশনটি জমা দেওয়া আছে সেটি কিন্তু আপনারা আমার স্ক্রিনে প্রথমেই দেখতে পাচ্ছেন। তো প্রথমেই আমি বলতে চাই যে এই ডেপুটেশনটি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন আমাদের একজন সাবস্ক্রাইবার এবং আমার একজন ভালো বন্ধুও বটে। তো তাকে কিন্তু মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এই ডেপুটেশনটি কিন্তু আজকেই দেওয়া হয়েছে 18/2/2019 তারিখে। তো এখানে দেখুন বলা হয়েছে টু দ্য সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ ডি রিক্রুটমেন্ট বোর্ডস ইউটিলাইটি বিল্ডিংস অ্যাকশন এরিয়া আইআইসি নিয়ার মঙ্গলদ্বীপ রোটারি নিউ টাউন কলকাতা 7,01,61। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই এক্সামটি হয়েছিল কিন্তু 20/5/2017 তারিখে। রাইটেন এক্সাম হয়েছিল, তার হয়েছিল কিন্তু 21/9/2017 তারিখে এবং এর ইন্টারভিউ প্রসেস শুরু হয়েছিল কিন্তু 16/10/2017 তারিখে এবং যে ফাইনাল রেজাল্ট সেটা কিন্তু দেওয়া হয়েছিল 18/8/2018 তারিখে। তো এই যে ডেপুটেশনটি এর বিষয়টি কী ছিল, এর বিষয়টি ছিল ওয়েটিং লিস্ট এবং নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত কিছু আবেদন। তো এখানে যে বলা হয়েছিল যে স্যার আমরা সকল ওয়েটিং ক্যান্ডিডেটস আপনাকে অবগত করছি যে গত 18/8/2018 তারিখে যে ডব্লিউবিজিডিআরবি ফাইনাল রেজাল্ট প্রকাশিত হয়েছে এবং সঙ্গে সঙ্গে যেসব ক্যান্ডিডেটদের ওয়েটিংয়ে অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের লিস্ট এখনও প্রকাশ করা হয়নি। আমরা সেই অনুরোধ নিয়ে আপনার শরণাপন্ন হয়েছি, আপনি আমাদের অবগত করুন। তো এছাড়াও এখানে দেখুন বলা হয়েছে এছাড়াও নিম্নলিখিত প্রশ্নগুলির আলোচনা চাইছি। তো কি কি প্রশ্ন ছিল? এক নম্বর ছিল ওয়েটিং লিস্ট তৈরি থাকা সত্ত্বেও কেন ওয়েবসাইটে পিডিএফ ফাইল তা প্রকাশ করা হচ্ছে না। দুই নম্বরে ছিল 578 ইসি ক্যাটাগরি সিট এ ইসি ক্যান্ডিডেট না পাওয়া গেলে নন ইসিদের চাকরি দেওয়ার কথা নোটিফিকেশন থাকা সত্ত্বেও কেন তা মানা হচ্ছে না। তিন নম্বরে ছিল আমাদের নাম ওয়েটিং লিস্টে থাকা সত্ত্বেও কি মোট কতজন ওয়েটিং আছে তা জানার অধিকার কি আমাদের নেই, এই তথ্য আমাদের জানাতে অসুবিধা কোথায়। এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই ডেপুটেশনটি তারা জমা করেছে। তো আপনারা কিন্তু বিস্তারিত আলোচনা দেখলেন এবং শুনলেন। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যকেও দেখতে সুযোগ করে দেবেন। তার সাথে যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও একটি ক্লিক করে নিন, কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবরগুলো সবার আগে পাওয়ার জন্য। তো ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।